হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আমার মন এক ধরনের অদ্ভুত শান্তিতে ঢুকেছিল এবং তার সাথে কিছু একটা ভয়ও বয়ে চলছিল। রাহুলের কথা যখন আমি শুনলাম তখন আমার ভেতরে যেন একটা হালকা উচ্ছ্বাস এসে গেল। তার প্রতিক্রিয়া শুনে আমি বুঝতে পেরেছিলাম যে সে আমাকে শুধু বন্ধু হিসেবে নয়, কিছু অন্যভাবে ভাবছে। কিন্তু আমি জানতাম এই অনুভূতিগুলো প্রকাশ করতে গেলে আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এটা সহজ হবে না। সম্পর্কের সব দিক, সব রং এবং নতুন আঙ্গিকে প্রকাশ পাবে। আমার মন অসীম গতিতে চলছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে আমি একা না, যেন সমস্ত পৃথিবী আমার সাথে একত্রিত হয়ে যাচ্ছে। আমি তাকে দেখলাম আর সে আমাকে এক গভীর দৃষ্টিতে দেখছিল। আমাদের মধ্যে কিছু বলতে হবে, কিন্তু সঠিক শব্দগুলো খুঁজে পাচ্ছিলাম না। সব কিছু যেন ভেঙে পড়েছিল। শ্বাস প্রশ্বাস এক অদ্ভুত ঝঞ্ঝাট অনুভব হচ্ছিল। আমি জানি সব কিছু ঠিকঠাকভাবে প্রগতি লাভ করবে, কিন্তু কেমন করে? তবে এই প্রথমবার আমি আর রাহুল একে অপরকে ভালোভাবে দেখতে পেরেছিলাম। তার মধ্যে কোনো প্রকার নির্দিষ্টতা ছিল না, কিছুটা দুর্বলতা, কিছুটা শক্তি, যেন সব কিছু একত্রে মিলেমিশে গেছে। তার চোখে যেন কিছু একটা ছিল যা আগে কখনো দেখিনি। আর আমি জানি আমার নিজের চোখেও সে অনেক কিছু অনুভব করতে পারছিল। আমি একটু গভীরভাবে শ্বাস নিয়ে বললাম, তুমি জানো, আমি অনেক দিন ধরে এসব অনুভব করছি, কিন্তু কখনো সঠিক সময়ে এসে বলার সাহস পাইনি। কিন্তু আজ আমি জানি আমার অনুভূতিগুলো বলার সময় এসেছে। সে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুটা চুপচাপ। তার মুখে কোনো কথা আসছিল না, কিন্তু তার চোখের ভাষা যেন বলছিল সে সব বুঝে যাচ্ছে। তার চোখের স্নিগ্ধতায় কিছুটা ভয়, কিছুটা মমত্ববোধ আর কিছুটা আবেগ ছিল। সেই অনুভূতিগুলো ছিল কিছুটা অজানা, যা আমি কখনো আগে অনুভব করিনি। মনে হচ্ছিল আমার এখন একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছি, কিন্তু সেই হারানোর যাত্রার মাঝে আমি বুঝতে পারছিলাম আমরা দুজন একে অপরের অন্তরে চলে যাচ্ছি। তারপর সে আস্তে আস্তে বলল, তুমি যে অনুভূতিগুলো বলছো সেগুলো আমারও কিছুটা ছিল, তবে আমি বুঝতে পারিনি কিভাবে তোমার সঙ্গে সব কথা বলবো। তার গলায় একটু কষ্টের আভা ছিল। মনে হচ্ছিল যেন সে আমার অনুভূতির গভীরতা বুঝতে পেরেছিল, কিন্তু বলতে পারছিল না। এটা সত্যি নতুন আমার জন্যও। আমার হৃদয় কিছুটা হালকা অনুভব হচ্ছিল। সে যদি আমার অনুভূতি অনুভব করে তবে আমাদের একে অপরকে বুঝতে কিছুটা সময় লাগবে। তবে আমি জানি এটাই সঠিক পথ। আমাদের সম্পর্কটা যে শুধুমাত্র বন্ধুত্বের সীমানা পার করে গিয়েছে সেটা আমি গভীরভাবে অনুভব করছিলাম। রাহুল আমার দিকে এগিয়ে আসলো। তার স্নিগ্ধ হাসি দিয়ে সে বলল, এখন তুমি জানো আমাদের বন্ধুত্ব আর শুধু বন্ধুত্ব থাকছে না, আজ থেকে আমরা একে অপরকে আরো বেশি করে বুঝতে পারবো। সে যখন আমার কাছে আসতে বলল আমাকে, আমার বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন সময় থেমে গেছে। তারপর আমরা একে অপরকে আলতোভাবে ধরে স্নেহপূর্ণ একটি মুহূর্তে হারিয়ে গেলাম। আমাদের শ্বাস, আমাদের স্পর্শ, সবকিছু যেন একে অপরের সাথে মিলেমিশে যাচ্ছিল। আমি জানতাম এই মুহূর্তের পর আর কখনো আমাদের সম্পর্ক আগের মতো থাকবে না। আমরা একে অপরের মধ্যে অন্য কিছু খুঁজে পেতে শুরু করছিলাম। তখন সে বলল, আমাদের এই সম্পর্কের জন্য প্রস্তুত আমরা, তবে একটু সময় নাও। ঠিক যেমন আমাদের ভালোবাসা প্রস্তুত সময় নেয় তেমনই। তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা শুধু একটাই নতুন সম্পর্ক নয়, একটা জীবন হতে পারে। তবে রাহুল একটাও কথা বলল না। তুমি জানো না তুমি আমাকে কি অনুভব করছো? আমি একটু নরম কণ্ঠে বললাম, আমার গলা ভেঙে যাচ্ছিল। সে হেসে উঠল এবং বলল, তোমার অনুভূতিগুলো অর্ধেকটা আমি অনুভব করছি, তবে আমাদের সম্পর্ক
যেন কখনো না হারাই। সেজন্য কিছু সময় নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে একটা অদ্ভুত সংযোগ অনুভূতি হচ্ছিল। যেন আমরা একে অপরকে অনুভূতি দিয়ে এক নতুন পৃথিবী তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অথচ এই মুহূর্তে আমি একদিকে উত্তেজিত আর কিছুটা ভয় পাচ্ছিলাম। কিন্তু তারপরও আমি জানি এই গল্পটা শুধু কোনো একদিনের জীবনের সবচেয়ে সুন্দরতম গল্প হয়ে উঠবে। আমরা একে অপরকে নতুন করে খুঁজে পেয়েছি। রাহুলের কথা শুনে আমার হৃদয়ে দুঃস্বপ্নার উচ্ছ্বাসের সংমিশ্রণে ভরে উঠেছিল। আমি জানি এই মুহূর্তে একটা অনন্য পরিবর্তন আসছে। সে আমাকে শুধু একজন বন্ধু হিসেবে নয়, একজন অমূল্য সঙ্গী হিসেবে দেখছে। আমার চোখে সে আশা সে দেখতে পেয়েছিল। আমি তা স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমি জানি এই নতুন অনুভূতি আমাদের জীবনে আসবে। তবে কেমন করে আমরা একে অপরকে বুঝবো, এটা এখনো আমাদের কাছে রহস্য। জীবনে সবকিছু সহজে আসে না। তবে আমি চাইছিলাম আমরা একে অপরকে যতটা সম্ভব আরো গভীরভাবে জানি। আমার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছিল। আমি জানতাম আমাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে না। কিছু নতুন, কিছু অজানা শুরু হতে চলেছে। রাহুল আমার দিকে তাকিয়েছিল, যেন আমাকে বুঝতে চাইছে আমি কি বলবো। অথচ আমার কাছে কোনো শব্দই ছিল না। সব কিছু যেন থেমে গিয়েছিল, সময়ে যেন দাঁড়িয়েছিল। আমি শুধু তার চোখের দিকে তাকাচ্ছিলাম, যেন এক ধরনের অসীম ভালোবাসা ছিল। মনে হচ্ছিল আমি আর রাহুল দুইজনেই একে অপরকে এক নতুন পৃথিবীতে খুঁজে পাচ্ছিলাম। সে আমার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। তার হালকা নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল, আর আমার শরীরের প্রতিটি কোণে এক নতুন অনুভূতি জেগে উঠছিল। তারপর একে অপরের এত কাছাকাছি থেকে অনুভব করার পর আমার গলায় শব্দ কেমন যেন আটকে গেল। আমি জানি রাহুল, আমি ভীষণ নরম কণ্ঠে বললাম তাকে, আমাদের সম্পর্কটা আর বন্ধুত্বের গণ্ডিতে থাকবে না। কিন্তু আমি জানি আমাদের একে অপরকে বুঝতে একটু সময় নেবে। কিন্তু আমি অনুভব করতে পারছি তুমি আমার জন্য শুধু বন্ধু নও। আমি জানি এমন কিছু বলাটা কঠিন ছিল, তবে সেগুলো আমি সত্যি অনুভব করছিলাম। তার চোখে এক অদ্ভুত তৃপ্তি ছিল। সে নিশ্চয় জানতো আমি কি বলতে চাইছি। তুমি ঠিকই বলেছ। রাহুল আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকিয়ে বলল, এটা একটা নতুন শুরু হতে চলেছে। আমরা একে অপরকে বুঝতে শুরু করব, তবে সময়ের সাথে সাথে। আমি জানি তোমার অনুভূতিগুলো সঠিক, তবে এগুলো একদিনে পরিবর্তিত হবে না। আমরা একে অপরকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখব। আমার হৃদয় এক অদ্ভুত শূন্যতায় ভরে উঠেছিল। আমি জানতাম আমাদের সম্পর্কের এই পর্যায়ে এসেও আমাদের সামনে একটা নতুন পথ অপেক্ষা করছে, কিন্তু সময় লাগবে। কিন্তু তাছাড়া আমাদের মধ্যে এক নতুন বন্ধন তৈরি হবে। যে সম্পর্কটি আমাদের আগে এতদিনের মধ্যে ছিল, সেটা আর আগের মতো থাকবে না। আমাদের মধ্যে পরিবর্তন আসবে। আমরা একে অপরকে পুরোপুরি জানবো। তার স্নিগ্ধ হাসি, তার চোখের অদ্ভুতশীলতা সবকিছুই আমাকে ভাবাতে বাধ্য করছিল। তবে আমি জানতাম এই পথকে গ্রহণ করতে আমাদের কিছুটা সময় লাগবে। রাহুল যখন তার হাতটা আমাদেরকে বাড়িয়ে দিল, আমার বুকের ভেতরে একটা গভীর অনুভূতি জেগে উঠল। তার হাত, যা এতদিন আমার পাশেই ছিল, কিন্তু তা যেন আজ পুরোপুরি অন্যরকম লাগছিল। সেই মুহূর্তে আমি অনুভব করছিলাম আমাদের মধ্যে কেবল বন্ধুত্ব নেই, আরও কিছু গভীর অনুভূতি বয়ে চলেছে। কিন্তু আমি জানি সে অনুভূতি প্রকাশ করতে গেলে আমাদেরকে সতর্ক হতে হবে। সময়ের সাথে সাথে আমরা একে অপরকে বোঝার সুযোগও পাব। আমরা একে অপরকে ধীরে ধীরে শিখব। কিন্তু আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যা আগে কখনোই ছিল না। সে যখন আমার হাতটি ধরল, তখন আমার শরীরের প্রতিটি কোণে যেন এক নতুন শক্তির অনুভূতি ছড়িয়ে পড়ছিল। এই মুহূর্তের স্পর্শ, এই ধীরে ধীরে এগিয়ে আসা আমাদের মধ্যে একটি সম্পর্কের সূচনা ছিল, যা আমাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছিল। কিন্তু আমি জানতাম আমাদের মধ্যে একটা অদ্ভুত ভারসাম্য বজায় রাখতে হবে। তখনও রাহুল বলল, আমাদের সম্পর্ক শুধু শুরুর দিকে, কিন্তু আমরা একে অপরকে জানার সুযোগ পাব।
আমরা আমাদের মতো কোনো ব্যক্তির কাছ থেকে তুমি সব কিছু হতে পারো আলাদা, তবে একে অপরকে পুরোপুরি বুঝে নেওয়া, একে অপরকে গ্রহণ করা, এসব শুধু সময় নেওয়া হবে। তার কথা শুনে আমিও গভীরে হারিয়ে গেলাম। অনুভূতি, স্পর্শ, সম্পর্ক সব কিছু যেন একে অপরের মধ্যে মিশে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম এই যাত্রা সহজ হবে না। আমাদের সম্পর্ক একদম নতুন এক দিকের দিকে এগিয়ে যাবে। কখনো কখনো সম্পর্কের প্রথম ধাপটা সবচেয়ে কঠিন হয়, কিন্তু আমরা একে অপরকে ভালোভাবে জানার পর সব কিছু সহজ হয়ে যাবে। একসময় আমরা একে অপরকে গভীরভাবে চুমু দিলাম। সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল। আমাদের মধ্যে কোনো শব্দ ছিল না, ছিল শুধু অনুভূতি। আমরা একে অপরকে অনুভব করতে শুরু করেছিলাম, যেন আমাদের মধ্যে সবকিছু মিশে যাচ্ছিল। আমাদের শরীরের মধ্যে এক নতুন তীব্রতা ছিল, যা আমাদের কখনো অনুভব করিনি আগে। সেখানে দাঁড়িয়ে আমি জানতাম আমাদের সম্পর্কটা শুরুর এক অদ্ভুতভাবে ছিল, কিন্তু খুব সুন্দর। সময়ের সাথে এটি আরও গভীর হবে। আমাদের মাঝে যে বোঝাপড়া তৈরি হবে তা শুধু আমাদের সম্পর্কের শক্তি নয়, বরং আমাদের ভবিষ্যতেরও ইঙ্গিত। সম্পর্কের মাঝখানে আমি জানতাম যে একে অপরকে যতটা ভালোভাবে জানবো, ততটাই আমাদের জন্য সহজ হবে একে অপরের দিকে এগিয়ে যাওয়া।